সত্য না মিথ্যা জোরে বলেন। বলেন ঈমান হচ্ছে নূর, বলেন ঈমান হচ্ছে নূর। দেখেন আমাদের দেশে উল্টা। কোন এক সময় আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছে, মিস্ত্রি ছিল হিন্দু, সে এসে আমাদের ঘরের পাক খায় না। আমার আম্মু তার জন্য আলাদা চাল দিল, সে নিজেরটা নিজে পাকায় খায়, আর আমরা স্বাচ্ছন্দ্যে হিন্দুদের বানানো জিনিসগুলো খাই। এখানে উলামায়ে কেরামের ফতোয়া, কোনো হিন্দুদের হাতের বানানো যদি পাক হয়, যদি খাবারগুলো হালাল হয়, যদি আল্লাহর তরিকায় পশু জবাই করা হয়, হিন্দুর পাক খাওয়া যায়, তবে অনুত্তম। আর যে সমস্ত পশুগুলো হিন্দুরা বলি দেয়, এগুলা খাওয়া সম্পূর্ণ হারাম। দেখেন সমস্ত কাফেররা হচ্ছে নাপাক। বলেন কাফেররা কি? ইন্নামাল মুশরিকুনা নাজাসাত। বলেন কাফেররা কি? বলেন বলেন না কাফেররা কি? একজন কলমাওয়ালা ইমানদার, তার ভিতরে যদি আমলের নূর নাও থাকে, ইমানের নূরের কারণে সে পাক। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইমানদার পাক। বলেন ইমানদার। বলেন না ইমানদার কি? আর সমস্ত বেঈমানরা না পাক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বলেন না কার কথা? না পাক খাতে তুমি পাক জমাতে খাও কেমনে, কিভাবে খাও? হ্যাঁ মনে রাখবা, আমার একটা চাচু হিন্দু বিয়া খায়, এক পাতিলা খাই এসে। আমি কই কার? ও হরিপদের ছেলের বিয়া খাই এসে। আমি কই কি গিয়েছেন? মুরগ খাইছি খাইছি গেছি। আমি কই সম্পূর্ণ হারাম হয়েছে। কেমনি হারাম পাক করছেন? পাক করলে হালাল হয় না। আপনি মুরগ জবাই করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, উহিল্লা লিগাইরিল্লাহ। যেই পশু হারাম, আল্লাহর নাম ব্যতীত যেটা উৎসর্গ করা হয়, এটা হারাম। হিন্দুরা জবাই করে না বলি দে। আরে ভাই কথা বলেন না কেন? মাছ আর শাকসবজি খাইলে কোনো আপত্তি ছিল না। কথা বলেন না ভাই? মাছ আর শাকসবজি খাইলে কোনো আপত্তি ছিল না। আপনি খাইছেন তো বলুদের পশু, সুতরাং আপনি হারাম ভক্ষণ করেছেন। আমার তো মাসালা জানা ছিল না, আমি এখন থেকে জেনে নেবেন। ভালো করে শুনে রাখবেন, বিপরীত চলে। মুসলমান পাক খাতের খাবার হিন্দু ভাইরা খায় না, আর আমরা তাদের দোকানে দেদারসে সব খাই। হ্যাঁ মনে রাখবেন, ভালো করে বুঝে থাকবেন। আমি যদি দেখি হিন্দুর এই পাকটা যদি যেটা পাকানো হয়েছে এটা হালাল, তবে খাওয়া যায়, অনুত্তম, তাকওয়ার খেলাফ। হ্যাঁ তবে তাকওয়া হলো তাদের হাতের কোনো বস্তু না খাওয়া। কেন? তারা জন্মগতই না পাক। যার একটা দৃষ্টান্ত, আমরা জানাবাত করার পরে, স্বামী স্ত্রী মেলা বাসার করার পরে ফরজ গোসল করি। আরে ভাই কথা বলেন না কেন? ফরজ গোসল করে আমরা পবিত্রতা অর্জন করি। কাফেররা বরং তারা জানাবাতের আগে গোসল করে, পরে টিস্যু ইউজ করে। তো পাক হলেন না পাক? বলেন বলেন কলমাওয়ালা সবাই পাক। বলেন কলমাওয়ালা, বলেন না কলমাওয়ালা। আর কলমা যাদের সিনাই নাই, এরা জন্মগত না পাক। কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এখানে কে খুশি হবে আপনারা আসলে এটা আমাদের দেখার সুযোগ নেই। আগে আমাদের ঈমান। বলেন আগে আমাদের কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বুঝছে যে আমরা যে মূর্তির পূজা করি, এই মূর্তির কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক আল্লাহ। আরে বেটা শুনে বলো না, ক্ষমতার মালিক আল্লাহ। এটা আওয়াজ করবেন না, ক্ষমতার মালিক আল্লাহ। তিনি মারও জানতে, মাকে না বলে দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে যান। মনকে প্রশ্ন করে, মন দুনিয়ায় কত মানুষ দেখছো, মুহাম্মদের মতো সুন্দর কারো দেখছো? মন অকপটে জবাব দেয়, মুহাম্মদ